গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি। ভর্তি ফি কমানোর দাবিতে বিক্ষোভ। কলা বিভাগে ভর্তি ফি 2300 টাকা থেকে বেড়ে 4820 টাকা, এবং সে কারণেই বিক্ষোভ দেখাচ্ছেন যারা পড়ুয়ারা রয়েছেন। তারা দেখুন একবার, বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে প্রত্যেকে তারা রয়েছেন এবং তারা প্রত্যেকে কিন্তু এই ফি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করেই বিক্ষোভটা দেখাচ্ছেন। সুব্রতোষ রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রতোষ, যারা রয়েছেন সেখানে তারা কি বলছেন? পড়ুয়াদের মূলত বক্তব্য কি? দেখো, এই মুহূর্তে পুরো মানে সেই অবরোধ তুলে দেওয়া হলো যাদের ওদের অভিযোগ, এবং ছাত্রছাত্রী যারা ফিজ মানে ডবলেরও বেশি, যেখানে 2400 সেখানে 4800-এরও বেশি টাকা যেখানে ফিজ, সেই জন্য তারা অবরোধ করেছিল। এখানে একজন অসুস্থ হয়ে পড়েছে, তারা অবরোধ তোলেনি, তাদেরকে মারধর দিয়ে তাদেরকে জোর করে গেট খুলে তারপরে করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ একজন অসুস্থ হয়ে পড়েছেন। কি হয়েছে, কি অবস্থা? তা আপনাদের আমাদের ছাত্রদের বাঁচতে দিন। আমাদের এমনি শিক্ষা ব্যবস্থা ভালো না, আমাদের চাকরি নেই, আমাদের পড়াশোনাটুকু করতে দিন। কারা হামলা চালালো? এইভাবে তৃণমূলের দালালরা আমাদের উপর মারধর করতে পারে না। আমাদের যারা এসে হামলা চালিয়েছে তারা কি বহিরাগত? বহিরাগত ওরা জীবনে কোনোদিন, আমি 1 বছরে ইউনিভার্সিটিতে ওদের দেখিনি, কোনোদিন দেখিনি। ওরা গৌড় কলেজের দালাল, বৈদ্য ঘোষ, নিসার খান বাইরে আমাদেরকে মেরে, আমার একটা বন্ধুকে মেরে শুয়ে দিয়েছে এখানে। ছাত্রীদের কেউ হামলা চালিয়েছে, ছাত্রীদের গায়ে হাত দেওয়া হয়েছে। ভেতরে আমাদের ইউনিভার্সিটির পিএইচডি স্কলাররা মেয়েদেরকে ধরে মেরেছে। পিএইচডি স্কলার কিছু মেয়ে, স্মৃতি কি যেন সিনহা, এখানে দুর্নীতির অভিযোগ উঠছে। আপনারা বারে বলছেন সে কারণে ফিস বাড়িয়ে যাচ্ছে। সিসি ক্যামেরা থেকে ফিস যেটা পুরনো ছিল সেটা থেকে 110% বৃদ্ধি করা হয়েছে। সিসি ক্যামেরার জন্য কোটি টাকা খরচ, সিসি ক্যামেরার জন্য লাখ টাকা। একটা পুকুর করেছে, ভেতরে গিয়ে দেখে আসে 3.5 কোটি টাকা। আমাদের জলের ব্যবস্থা দেয়নি, আমাদের লিফট দেয়নি, আমাদের পড়াশোনা ঠিক মতো করায় না। ওরা টাকা নিয়ে সব বহিরাগতরা কি সবসময় বহিরাগতরা তৃণমূলের দালাল হয়ে আমাদেরকে এখানে মেরে আজকে ভিতরে ঢুকেছে। বুঝতে পারছো? শুধু তাই নয়, আরো আছে, তোমাকে দেখায়। এবং তারা এই গেট বন্ধ করে সেই বিক্ষোভ প্রতিবাদী করছিল, কিন্তু তারপরে আরো, এবং তাদেরকে মারধর দিয়ে, বিশেষ করে ছাত্রীদেরকেও মারধর দিয়ে করা হয়েছে। আরো একজন ছাত্রী অসুস্থ হয়েছে। এটা কি ঠিক করলা? এটা সুব্রতোষ, কি হয়েছে? ঢুকে গিয়ে খেলাখেলি করেছে আমাদের সাথে, তারপরে ও সেন্সলেস হয়ে গিয়েছে। এত প্রেশার দিয়েছে, ওখানে যে কেউ মরে যেতে পারতো পায়তলায় পড়ে। আর ওইখানে পুলিশ দাঁড়িয়ে ছিল, তামাশা দেখলো, এতে কিচ্ছু করলো না। যারা করেছে তারা কারা? যারা এসে তারা কারা? তারা কোনো নেতা গুন্ডা হবে এখানকার, আমাদের পড়ার কেউ নেই। ওরা তারা কি অবশ্যই বহিরাগত। না এখান কোথাকার জানি না, কোত্থেকে চলে আসছে। ওরা পলিটিক্স করে, এইটুকুটা জানি। আরেকটা কথা বলবেন, প্রশাসন নীরব ছিল। এখানে প্রশাসনকে ডাকা হয়েছিল, কিন্তু প্রশাসন সম্পূর্ণ নীরব ছিল, কোনো সদর্থক ভূমিকা নেয়নি। আমাদের ওপর যেমন হামলা করা হলো, প্রশাসন মেয়েদের গায়েও হাত দেওয়া হয়েছে। কি হয়েছে? আমরা ওদেরকে বলেছি যে আপনাদের সাথে আমাদের কোনো কথা নেই, আমরা রেজিস্ট্রার স্যারের সাথে কথা বলতে চাই। ওরা আমাদের কোনো কথা শোনেনি। বাইরে থেকে কারা এসেছে আমরা জানিও না, চিনিও না। ওরা বলছে আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, কিন্তু ইউনিভার্সিটি কোনোদিন আমরা দেখিনি। আমরা রেগুলার ক্লাস করি। গুন্ডা হামলা করেছে আমাদের, ওরা গুন্ডা। তোমাকে দেখাই যারা এসে অবরোধ তুলেছিল, তারা ওই যে আমি দেখতে পাচ্ছি, তারা সামনে যাদের বিরুদ্ধে কথা বলছেন তারা কিন্তু এই অবরোধ তুলতে এসেছিলেন, এবং তারা সকলেই তৃণমূলের, টিএমসিপির। তারা কারা সুব্রতোষ? তারা কেন এসেছিলেন এই অবরোধটা তুলতে? কেন এসেছেন তাদের কাছে একবার জিজ্ঞেস করার চেষ্টা করো। কিসের পরিচয়? আপনার পরিচয় কি? আমার পরিচয়, আমি স্টুডেন্ট। হ্যাঁ, এখানকার তৃণমূলের টিএমসিপি না, টিএমসিপি কোনো স্টুডেন্ট না। ওরা বলছে আমার কপালে টিএমসিপি লেখা। না, আপনারা জোর করে তুললেন কেন? কোথায় জোর করে তুললেন? ওরা বলছে উনি আমাকে মেরেছেন, জোর করে তুললেন কেন?
না না আপনি গিয়ে জোর করে তুললেন কেন? ওদিকে নিচে ওদিকে না না আপনি জোর করে তুললেন কেন? আমি তো খুলিনি। না বলছি যে জোর করে আপনারা তুললেন কেন? না না আমরা তো তুলিনি, আমরা তো তুলিনি। দেখুন আমাদের মেয়ের গায়ে হাত দিয়েছে, এই যে দেখুন ওর গায়ে হাত দিয়েছে, এর গায়ে হাত দিয়েছে। তোমাকে দেখতে পাচ্ছি ওরা কিন্তু সরে যাচ্ছে দূরে। আপনি কেন তুললেন? ওদের দাবিটা কি অনার ছিল? ফিসটা বাড়ানোর দাবি, যেখানে ডবল ফিস করে দেওয়া হচ্ছে সেটাকে আমরা ওটার জন্য হ্যাঁ তো আপনারা তো ওদের অবরোধটা তুলবেন কেন? আমাদের নাম ভুল আছে, আমরা স্টুডেন্ট, আমাদের নাম ভুল আছে। আমরা বলতে পারবো না। যারা ছিল তারা কিন্তু কেউ নেই, সবাই পালিয়ে গেছে। সবাই কিন্তু তারা যদি স্টুডেন্ট হয় তারা পালাচ্ছে কেন? তারা এসে পালালো কেন? তারা তো চলে গেছে। আমাকে আপনি দাঁড়িয়ে আছেন, যারা পালাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন, আমি তো তাদের সাথে। আপনার পরিচয় কি? আমার নাম রাজ। আপনি তৃণমূলের টিএমসিপি কোন পদে? আমি কোনো টিএমসিপি পদে নেই, আমার কোনো কপালে। কিন্তু ওরা তো সবাই ওরা বললে হলো না, আমার ভুল আছে না। আপনারা জোর করে তুললেন কেন? ওরা বহিরাগতদের নিয়ে এসে হামলা কেন? বহিরাগতদের আমি নিয়ে বলতে পারবো না, আমি টিএমসিপি মেম্বার না। ওরা তো এসে, আপনি তো ছিলেন। আমি ছিলাম কি? আমি আমার কাজে এসেছি। আপনি তো ছিলেন, আপনিও তো ধাক্কাধাক্কি করেছেন। মেয়েদের ছাত্রীদের গায়ে হাত দেওয়া হয়েছে, কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে গেছে, তারা শুয়ে আছে। হ্যালো, বুঝতে পারছো যে এখানে কিন্তু যারা হচ্ছে সবাই কিন্তু বেশিরভাগটাই তারা কিন্তু বহিরাগত। তারা যখন ছাত্রছাত্রীরা এখানে খুব মানে অবরোধ করে তারা বিক্ষোভটা দেখাচ্ছিল এবং তাদের দাবিটা খুবই ভীষণ রকম ন্যায্য। কারণ এটা যদি হয় যে ফিস থাকে তার যদি ডবলেরও বেশি থাকে, 110% বেশি, মানে ভাবা যাচ্ছে না। অবরোধ করছিলেন, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তুমি আরো একবার তাদের কাছে যাও, তাদের কাছে প্রতিক্রিয়া নেওয়ার আরো একবার চেষ্টা করো। কেন তাদেরকে এভাবে তুলে দেওয়া হলো? তারা এমন কি দাবি করেছিলেন যে এভাবে তাদেরকে তুলে দেওয়া হলো সেখান থেকে? বলছি যে কেন, বলছি যে আপনাদেরকে তুলে দেওয়া হলো কেন? কারণ আমরা ফিস কমানোর আন্দোলন করছি, গোটা একটা বড় হায়ার অথরিটির এগেইনস্টে, যেখানে আমরা নিজেদের স্বার্থটাকে তুলে ধরেছি। এমন কি হয়েছে, আমরা গেটে আন্দোলন করছি, এবার যাদের খুব প্রয়োজন তাদেরকে আমরা ঢুকতে দিচ্ছি। এবার কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একটা স্টাফ এসে আমাদের গায়ে ধাক্কা দিয়ে মানে দস্তাদস্তি করে গায়ের উপর দিয়ে উঠে চলে আসলেন। তারপর ওনাকে যখন ধরা হয়েছে উনি বলছে আমি দেখে নিব কিভাবে আন্দোলনটা ঠেকি করে। কিন্তু যারা পরে আবার হামলা চালালো তারা সবাই তো বহিরাগত। হ্যাঁ বহিরাগত তো, ওরা তো দেখেই তো বোঝা যাচ্ছে টিএমসি, তৃণমূল কংগ্রেস, ছাত্র পরিষদের সদস্য। আমি সব কটার মুখ চিনি। হ্যাঁ তারা সেটাও নয়, সেটাও মানে তারা সবাই বহিরাগত এসে এর আগেও হামলা চালিয়েছে বা এই ধরনের অভিযোগ উঠেছে। আমার চোখের সামনে তো এবারই হলো এবং আপনারা দেখতে পেলেন কিভাবে আমাদের উপর দিয়ে গেল। রেজিস্টার কি এই ধরনের কোনো চক্র চালান? সেটা তো আমরা ভিতরের খবর জানতে পারবো না। এই অভিযোগটা তো উঠছে যে এর আগে অবশ্যই আছে, না হলে ওনারা টাকা দুর্নীতির কথা উঠছে, আপনারা নিজেরাও বলছেন। আমাদের আন্দোলন করছিলাম না, আমরা কথা বলতে পারছি না। বলছি যে কি হচ্ছে, আমাদেরকে যে দরজার তলে চাপা দেওয়া হয়েছে সেটা কি? আমাদেরকে সবাই বহিরাগতরা দরজার তলে চাপাতে দিচ্ছে। আমরা ভালো শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। আমাদের কোনো লোক আনছে, স্টুডেন্টকে মারার জন্য বাইরে থেকে লোক আনছে, এটা কি আমাদের সাথে গ্রাহ্য? বলুন, আমরা কি সহ্য করবো এগুলো? স্টুডেন্ট তুমি থাকো সুব্রত, আমাদের সঙ্গে এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সেই মুহূর্তে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল। যারা ছিলেন পড়ুয়ারা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা ভেতরে চলে গিয়েছিলেন, কেননা তারা ন্যায্য দাবিকে সামনে রেখেই তারা প্রতিবাদ দেখাচ্ছিলেন। শুভজিৎ, একদম সেই সময় ধস্তাধস্তির ছবিটা, যখন অনেকেই আহত হয়ে পড়েছিলেন, কিন্তু তাদের এই ফি বৃদ্ধি, ফি দ্বিগুণ হয়ে গিয়েছে, তার প্রতিবাদে তারা যখন বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন, তখন কেউ বা কারা বহিরাগত বাইরে থেকে এসে তাদের গায়ে হাত তোলে। কিন্তু যদিও তাদের মধ্যে একজন, যাদের দিকে অভিযোগের আঙুল ছিল, তারা আমাদের ক্যামেরার সামনে বললেন তিনি নাকি যাননি। কিন্তু ছবিটা আমরা আরও ভালো করে দেখবো, এরপর আরও বেশ কয়েকটা অ্যাঙ্গেল থেকে হয়তো সে ছবি আসবে, কিন্তু দেখতে পাওয়া যাবে, চিহ্নিত করা যাবে যে এই ঘটনায় বাইরের থেকে কারা কারা এসে ইন্ধন যোগায় এবং পরিস্থিতি এই সুব্রত এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি যখন ঘটনাটি ঘটেছিল। আরও একবার তোমার কাছে যাবো, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত কিসের থেকে পরিস্থিতির জল এতটা ঘোলা হলো, আর কি জানা যাচ্ছে?
দেখো এখনো পর্যন্ত পরিস্থিতি ঠিক সেই জায়গাতেই আছে এবং সবথেকে বড় বিষয় যারা এই গেট খুলে যে সমস্ত যাদের অভিযোগ যাদের বিরুদ্ধে যে বহিরাগত যারা জোর করে এসে একেবারে তাণ্ডব চালিয়ে গেট খুলিয়ে ভেতরে ঢুকিয়েছে, কিন্তু তাদেরকে যাদের বিরুদ্ধে অভিযোগ যে যারা মারধর করেছে, ছাত্রীদেরকেও মারধর করা হয়েছে, তারা কিন্তু এখন নেই। তাদের কোনো ক্রমে ওই একজনকে আমরা ধরেছিলাম, বাকিদের অধিকাংশই কিন্তু এখানে আর তাদের দেখা যাচ্ছে না। তারা কিন্তু এখানে বেরিয়ে গেছে এখান থেকে, শুধুমাত্র সেই সময়টুকুতেই তারা ছিল। এখন কিন্তু আবার তারা চলে এসেছে। এখন বাইরে পুলিশ এসেছে, বাইরে পুলিশ অপেক্ষা করছে। তোমাকে দেখায় যে ইতিমধ্যেই কিন্তু পুলিশ এসে পৌঁছেছে, যদিও তারা ইউনিভার্সিটির ভেতরে ঢোকেনি, বাইরেই পুলিশ আছে এখনো পর্যন্ত, কিন্তু তারা বাইরেই আছে। এবং ওই যে তোমাকে দেখাচ্ছি যে পুলিশের কাছে যে কয়েকজন মিলে তারা বসে দাঁড়িয়ে রয়েছে, তাদের মধ্যে কিন্তু অনেকেই আছে যারা এসে এই হামলা চালিয়েছিল। এবং এই এখন পরিস্থিতি যা, নতুন করে আবার ছাত্ররা এসে আবার ঘুরে যাচ্ছে। ক্যামেরা পার্সন মুজিবরকে বলবো যে দেখাতে, আবার নতুন করে আবার তারা কিন্তু আবার এসে এই গেটের সামনে এসে দাঁড়িয়েছে এবং তারা বলছে যে এই অবরোধ কিন্তু চলতেই থাকবে। আপনাদের কি আবার নতুন করে দাবি করছেন আপনারা? আমাদের বর্ধিত ফি কমানো হোক এবং রেজিস্ট্রার যে অন্যায় করেছে আমাদের সাথে, 2.5 মাস ধরে অন্যায় করেছে, প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি এবং বহিরাগতরা এসে অত্যাচার করেছে। শাসক দলের মদতপুষ্ট শাসক দলের মদতপুষ্ট এসে যেভাবে অত্যাচার করেছে, আমাদের স্টুডেন্টের উপরে হাত তুলেছে, আমাদের স্টুডেন্টদের উপরে অত্যাচার করছে, যেভাবে অত্যাচার হয়েছে। একজন স্যার আছেন যিনি কালকে ধমকেছেন ফোন করে যে যদি আন্দোলন করো তাহলে পুলিশে তুলে নিয়ে যাবে, এফআইআর হবে, তোমার বাবার টাকা নেই, তোমাকে ছুটাবে। আমাদের কাছে সেই রেকর্ডিং আছে এবং তিনি দিন পদে বসে আছেন, দিন পদে এইভাবে হুমকি দিচ্ছেন ছাত্রছাত্রীদের। আন্দোলন করা যাবে না, আন্দোলন করলে পুলিশ তুলে নিয়ে যাবে, এফআইআর হবে। ওই যে সামনে আছে পুলিশের এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি যে যারা বহিরাগত তারা কিন্তু এখন পুলিশের সঙ্গে আছে। আমি ওদের কাছে যাওয়ার চেষ্টা করছি, সেখানে পুলিশ রয়েছে, আমি ওখানে ওদের কাছে যাওয়ার চেষ্টা করছি, তারা কিন্তু দূরে আছে। তারা সকলেই তৃণমূলের বলে মনে হচ্ছে এবং তারা বেশিরভাগই কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের নেতা। এখানকার কি বলছেন যে এইরকমভাবে যেটা হলো, তাই সেই ছাত্রদের কি এইভাবে অবরোধ করাটা ঠিক হচ্ছে? সকাল থেকেই যে দাবি সেটা কি আপনারা মেনে নিচ্ছেন? শুনুন না, সকাল থেকে ইউনিভার্সিটি গেটটা বন্ধ। ইউনিভার্সিটির রানিং ছাত্রছাত্রী সহ গৌরবঙ্গ অধীনস্থ যে 11টা ডিগ্রি কলেজ আছে, তাদের সমস্ত ছাত্রছাত্রীরা গেটে এসে দেখে যে গেটটা বন্ধ। তাদেরও তো অনেক কাজ থাকে না, শুধু কি গৌরবঙ্গ ইউনিভার্সিটি পিজির ছাত্রদেরই ইউনিভার্সিটি কি গৌরবঙ্গ অধীনস্থ 11? ওরা বলছে কিন্তু সব বহিরাগতরা এসে হামলা চালিয়েছে, মেয়েরা অসুস্থ হয়ে গেছে, ছাত্রীরা অসুস্থ হয়ে গেছে। অলরেডি আমি রানিং স্টুডেন্ট, আমি যখন ওদেরকে আমার আই কার্ড দেখাতে পারলাম না, আমি দেখালাম রেজিস্ট্রেশন কার্ড দেখালাম, অ্যাডমিট কার্ড দেখালাম, ওরা আমাকে ডাইরেক্ট বলে দিল তুমি কে, আমি তুমিকে চিনি না। আমি এখনো প্রেজেন্ট, আমি রেজিস্ট্রেশন কার্ড দেখাবো। কথা হচ্ছে যখন সবার বিষয়টা হচ্ছে ছাত্রছাত্রীদের সময়টা, তখন তো স্বাভাবিকভাবে আপনাদেরও আন্দোলনে সামিল হওয়ার কথা বা ওদের হওয়ার কথা, সেটা না করে ওদের ওপরে হামলা কেন? না, হামলা হয়নি। হামলা বলতে দুপক্ষই হয়েছে। একটা ইউনিভার্সিটির যারা রানিং ছাত্রছাত্রী তাদের সঙ্গে এদের পিজি ছাত্রছাত্রীদের সমস্যা। এই না কেউ হয়তো মাইগ্রেশন বলতে এসেছে কলেজে, যারা কলেজে পড়ে, বা অন্য কেউ এসেছে অন্য কাজের জন্য। এতটুকুই যে শুধু বলেছে এরা যে আন্দোলন করবে, এদের সঙ্গে আমরা সংগঠন। আমরা প্রথমত এসে বলেছি যে আমাদের সমস্যার সমাধান আমরা আছি। আপনার নাম আর পরিচয়? আমি অমিত শেখ, আমি মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ জেলা সহসভাপতি। আমি সকাল থেকে এসে নিয়ে এদের বোঝানোর চেষ্টা করছি আজকে ইউনিভার্সিটিতে ভিসি স্যার নেই, রেজিস্ট্রার স্যার নেই, কি করে কাদের সঙ্গে আমরা আলোচনা করবো? কিন্তু ওরা থাকে তো ওদের কোনো বসে আলোচনা করি, ওরা গেট বন্ধ করে রেখেছে সকাল থেকে। খুলে দেওয়া গেট বন্ধ করে কোনো কিছু বন্ধ করে আন্দোলন করাটা কোনো হয় না। মারধর করা হয়নি, এটা আমরা দেখিনি। মারধর করা হয়ে থাকলে নিজেদের ছাত্রছাত্রীর সঙ্গে ইউনিভার্সিটি করা হয়েছে, সেটা দেখে লাভ নেই। আমি সেটা দেখি। তৃণমূলের যে ছাত্র পরিষদের জেলার যে সহসভাপতি তিনি ছিলেন, এখন তিনি এসেছেন, তিনি বলছেন যে মারধর করা হয়নি। তবে তার দাবি যে তিনিও এটা সমর্থন করছেন যে ওখানে যা মানে ফিজটা যে হারে বাড়ানো হয়েছে সেটা ঠিক হয়নি।
কিন্তু একই সাথে তিনি এটাও জোর গলায় বলতে পারছেন না যে যারা এসে অবরোধ তুলতে এসেছিল বা যারা মারধর করেছে বলে অভিযোগ উঠছে তারা সকলে তাদের মধ্যে কজন ছাত্র আর কজন বহিরাগত সেটা স্পষ্ট উত্তর তাদের কাছেও নেই। কিন্তু সুব্রত, আজকে তারা যেই কারণে তারা আজকে আন্দোলন করছেন ফি বৃদ্ধির প্রতিবাদে, সেই আন্দোলনে তো যাদের দিকে অভিযোগের আঙুল তাদেরও সামিল হওয়ার কথা, সামিল না হয়ে তারা বাধা দান করতে গিয়েছিলেন বলে অভিযোগ, সেটা কেন? হ্যাঁ, এটাই একটা বড় প্রশ্ন, কারণ এই প্রশ্নটাই আমি করেছিলাম একটু আগেও। তোমার এই প্রশ্নটা আমি আবার ওর দিকে ছুড়ে দিচ্ছি যে কথাটা আবারও উঠছে যে আপনারা যখন মেনে নিচ্ছেন যে এইটা মানে এতটা ফিস বাড়ানো ঠিক হয়নি, তাহলে ওদের সাথে সামিল না হয়ে আপনারা কেন ওদের অবরোধ তুলতে গেলেন? না, আমরা জোর খাটানো, আমরা সবসময় ছাত্রছাত্রীদের সঙ্গেই আছি। ছাত্রছাত্রী ছাত্রছাত্রী বোঝার মাধ্যম থাকতে হবে তো। আজকে যখন ইউনিভার্সিটিতে ভিসি স্যার নেই, রেজিস্ট্রার স্যার নেই, তো কার সঙ্গে আলোচনা করবো? আমরা রাস্তায় বসে আলোচনা করবো? গেটটা অবরোধ করে সাধারণ আরো 10টা ছেলেমেয়েরা সমস্যা করবো? স্যারদের আমরা ইউনিভার্সিটির মধ্যে ঢুকতে দেবো না? এটা কি সমস্যার সমাধান হতে পারে? কিন্তু সেটাকে সমস্যার সমাধান হবে যখন আমি বলছি তো। জোর খাটিয়ে কেন? জোর কোনো মতে হয়নি। জোর ইউনিভার্সিটিতে সাধারণ ছাত্রছাত্রী বনাম ধাক্কাধাক্কি হতে পারে, পক্ষের মতবাদ থাকতে, দুই পক্ষের মতবাদ থাকতে হতে পারে। তা সেটাতে ওরা যদি ধাক্কা মারতে কোনো কেউ ধাক্কা খাবে না? ওরা যদি প্রথমত ওরাই ধাক্কা মারে, ধাক্কা কি কারো হাতে খাবে না? ওই দিকে কাউকে মারি মারতে খাবে না? হতেই পারে। ওরা ষড়যন্ত্র করে এসে দুই দিক থেকে ধাক্কা দেওয়ার চেষ্টা সামনে তো বলছে যে ওরা ধাক্কা দেয়নি, কি বলছে? ওরা সম্পূর্ণরূপে মিথ্যে কথা বলছে। দুই দিক থেকে দুই দল ওরা ধাক্কা দিয়েছে, আমাদের মেয়েদেরকে ধাক্কা দিয়েছে, ওরা মেরেছে। ওরা বিনা অন্যায় আমাদের উপর এলিগেশন দিচ্ছে যে আমরা ওদের মেয়েদের গায়ে হাত দিয়েছি। ওরা বিনা অন্যায় ভাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে কারোর এই ঘটনায় এখনো পর্যন্ত উপস্থিতি নজরে আসছে না? এখনো পর্যন্ত একজন প্রফেসর রয়েছেন, আমি তার কাছে যাচ্ছি। বর্ষিয়ান তিনি অধ্যাপক, সম্ভবত তিনি বাংলা বিভাগ। এবং বলছি আপনিও তো এখানে দাঁড়িয়ে দেখছেন, কি ঘটনা? এখানে একটা শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। ছাত্রছাত্রীদের একটা দাবি ছিল যে বর্ধিত ফি কমানোর। আমি এসেছি ঢোকার জন্য, ছেলেমেয়েরা বললো যে না স্যার আজকে আমাদের দাবি এটা আছে, সুতরাং সে কারণে আমি দাঁড়িয়ে আছি। এবার যতক্ষণ সময় থাকবে। তারপরে কি হলো? যে ঘটনা ওদের মারধর করে তুলে দিল? হ্যাঁ, মারধর করে। এটা শান্তিপূর্ণ আন্দোলনে মারধর না করাই বাঞ্ছনীয়। এটা ছাত্রীদের উপরে তো গায়ে হাত। হ্যাঁ, ছাত্রীদের দেখলাম একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে, সম্ভবত হাত পা ভেঙে গেছে নাকি বলছিল ওরা। আমি এখানে দাঁড়িয়ে আছি। কেন ফিস বাড়ানো হলো? অর্থাৎ বোঝা যাচ্ছে এই মুহূর্তে কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে। তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।